আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সরিষা ফুলের সৌন্দর্যে আমরা সবসময় মুগ্ধ হই। আর সরিষা ফুলের মৌসুম আসলে সবসময় ছুটে বেড়াই সরিষা ফুলগুলোর কাছে। আমরা যেমন ছুটে বেড়াই এই সরিষা ফুলের আকৃষ্ট হয়ে, তেমনি এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে ছুটে বেড়ায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। আর এই কীটপতঙ্গের মধ্যে অন্যতম কীটপতঙ্গ হচ্ছে মৌমাছি। যে মৌমাছির সাথে এই ফুলগুলোর সম্পর্ক একেবারেই নিবিড় এবং এই মৌমাছি এবং ফুলের মধ্যে এত সুন্দর সম্পর্ক বিরাজ করছে যে মৌমাছি উপকৃত হচ্ছে, এই ফুলগুলো উপকৃত হচ্ছে। মৌমাছি মধু সংগ্রহের জন্য প্রত্যেকটি ফুলে তার বিচরণ এবং এই বিচরণের মাধ্যমে পরাগায়ন হচ্ছে, যে পরাগায়নের ফলে আমরা ফুল এবং বীজ পাচ্ছি। এই মৌমাছির পরাগায়ন আছে বলে আমাদের খাদ্য সম্ভার এবং বীজের যে সম্ভার সেগুলো প্রত্যহ সমৃদ্ধ হচ্ছে এবং টিকে আছে মানুষ ও পৃথিবী। বলা হয়ে থাকে এই মৌমাছি নিধন করা হলে বা মৌমাছি না থাকলে আমাদের মানব অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যাবে। পৃথিবীতে যদি মৌমাছি না থাকে তাহলে আমাদের খাদ্য ভাণ্ডার এবং বীজ ভাণ্ডার সেটিতে ব্যাঘাত ঘটবে এবং মানুষের অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করা হয়ে থাকে। কেননা এই মৌমাছির মাধ্যমেই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। আর তাই আমাদেরও সচেতন হতে হবে এইসব মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সমৃদ্ধ করার জন্য। সেজন্য আমাদের উচিত যত্রতত্র বা যখন তখন কীটনাশক প্রয়োগ না করে এই মৌমাছিকে বাঁচিয়ে রাখা। ধন্যবাদ।